অনেক দিনের কষ্ট, মানে আমি জাস্ট ভাষায় বলতে পারছি। জয় মণিমাস বাবা কি। ওই যে বাবা, আমরা এখানে পবিত্র কুণ্ডে স্নান করতে পেরেছি, আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। আপনি নাস্তিক হন বা আস্তিক যাই হন না কেন, বা আপনি মহাদেবের কৈলাস যাত্রা করুন বা আপনি পাশের শিব মন্দিরে পুজো করুন, যাই করুন না কেন, আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমিও বলতে পারি গ্যারেন্টি দিয়ে যে আপনিও আমার মতোই একবার হলেও মহাদেবের এই কৈলাস যাত্রার ভ্রমণ করতে করতে একবার হলেও শত নমস্তেকে প্রণাম করবেন। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের এই মণিমহেশ কৈলাস যাত্রার পঞ্চম পর্ব, মণিমহেশ দর্শন। চলুন শুরু করা যাক বাবার নাম নিয়ে। হর হর মহাদেব। মর্নিং ফ্রম গৌরীকুণ্ড। আজকে 24শে আগস্ট, আমরা গৌরীকুণ্ড থেকে যাচ্ছি মণিমহেশের উদ্দেশ্যে। এখন ভোর 5টা বাজে, তা এখন টান টান হাঁটা লাগাবো একদম মণিমহেশের দিকে। প্রথমে শিবকুণ্ড, তারপর মণিমহেশ। দেখা যায় কী হয়, ওয়েদারের অবস্থা খুবই খারাপ, একদম আলো ফালো কিছু নেই, বৃষ্টিও হচ্ছে সারাদিন সারা রাত, ওই জন্য রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। দেখা এখানে কী হয়, পর্বে জুড়ে থাকুন, কানেক্টে থাকুন। আর যারা এর আগে পর্বগুলো দেখেননি তারা দেখে নিন, তাহলে কানেক্টে থাকতে পারবেন আগে পর্বের সাথে এই পর্বের। আজকের দিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিন এবং ভাইটাল দিন আমাদের জন্য। আজকে কিন্তু মেন দিন আমরা বাবাকে দর্শন করার। দেখা যাক, চলুন তাহলে হর হর মহাদেব যাত্রা শুরু করা যাক। পরবর্তী আপডেট যেরকম যেরকম হবে সেরকম দিচ্ছি। এখন বাজে 5:30, আমাদের যাত্রাপথে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না ক্যামেরায়, প্রথম পুল ওই দিকে আমরা যাব, শিবকুণ্ড এই রাস্তা দিয়ে সোজা ওই ওপরে। আর এটা হচ্ছে মণিমহেশ পিক। দারুণ লাগছে, অসম্ভব সুন্দর লাগছে। যত বেলা গড়াবে রোদ পড়লে অসম্ভব লাগবে, অসম্ভব সুন্দর। এই হচ্ছে গৌরীকুণ্ড থেকে শিবকুণ্ড বা মণিমহেশ যাওয়ার প্রথম লাঙ্গার বড় গেট। আর এখান থেকে সবাই দর্শন করুন, অসাধারণ লাগছে, দারুণ ভিউ। জানি না ক্যামেরা কতটা ক্যাপচার হচ্ছে, বাট খালি চোখে দারুণ লাগছে। চলুন আগে যাওয়া যাক। থেকে এটা হচ্ছে পুরো গৌরীকুণ্ড বেস ক্যাম্প, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে মণিমহেশ শিবকুণ্ড। এখানে অসংখ্য লাঙ্গার আছে, স্টে আছে, টেন্ট আছে, আপনারা এখানে থাকতে পারেন। এই হচ্ছে রাস্তা যাওয়ার, এই যে ওপর তোলে। আর এদিকে পরিষ্কার হয়ে গেছে আকাশ, বেলা বাড়ছে, পরিষ্কার হচ্ছে। প্রায় 300 থেকে 350 মিটার চলে এসেছি। আর শিবকুণ্ড হচ্ছে 650 থেকে 700 মিটার। থেকে গৌরীকুণ্ড বেস ক্যাম্প 6টা বাজে সকাল। বাবার চূড়া একদম স্পষ্ট দেখা যাচ্ছে, একদম স্পষ্ট। প্রথম দর্শন সকালের, একদম ফ্রন্ট ফেস থেকে। হর হর মহাদেব। ছোটো করে আজকে প্রোগ্রামের সম্বন্ধে বলে দিই। আজকে আমরা এখন যাচ্ছি মণিমহেশ উদ্দেশ্যে। মণিমহেশ দর্শন করার পরে আমরা সবাই একসাথে হয়ে তলার দিকে, মানে নিচের দিকে নেমে যাবো, হাতসারের দিকে। যতটা পারবো নেমে যাব, হাতসারের দিকে নেমে যাওয়াটাই প্রধান লক্ষ্য হবে। তারপরে কালকে হাতসার থেকে বেরিয়ে পরবর্তী প্ল্যান করা যাবে। আর এই কদিনের প্রথম থেকে যারা কানেক্টেড ছিলেন না তারা অবশ্যই কানেক্টেড থাকুন, আগের পর্বগুলো দেখতে থাকুন। ডেসক্রিপশন বক্সে সব দেওয়া আছে, দেওয়া থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে। পরবর্তী এপিসোড পরপর এপিসোড দেখতে থাকলে আপনারা কানেক্টেড হতে সুবিধা হবে। আমরা প্রথম দিন 19শে আগস্ট রাত্রিবেলা হিমগিরি ধরি, হিমগিরি ধরে আমরা নামি 21শে আগস্ট পাঠানকোট 1:30টার সময়। তারপরে 2টো থেকে আমাদের গাড়ি চলে, ভানমোড়ে আমরা ঢুকি রাত্রি 1:30টার সময়। অনেকে শরীর খারাপ হয়ে যায়, তারপরে গাড়ি আস্তে আস্তে আমরা রেস্ট নিতে যাই। পরের দিন 22শে আগস্ট আমরা ভারবানী মাতা দর্শন করে একদম হাতসারের দিকে বেরিয়ে যাই। হাতসারে আমরা ট্রেক করি, হাতসার থেকে ধ্যানচো অবধি যাই। তারপরে ধ্যানচো থেকে 23শে আগস্ট মানে গতকাল আমরা চলে আসি গৌরীকুণ্ড। আজ 24শে আগস্ট গৌরীকুণ্ড থেকে আমরা যাচ্ছি মণিমহেশ কৈলাস দর্শন করতে। ঠিক আছে, দেখতে থাকুন। এই পর্বটা কিন্তু দারুণ হতে চলেছে, কানেক্টেড থাকুন। প্রায় 500 মিটার আসার পরে রাস্তা ঠিক এরকম কিছুটা, এই উপর দিয়ে গিয়ে ওই উপরে যেতে হবে। আর তলার ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ। ওই তলা থেকে আমরা নেমে এসছি উঠে।
সন্দীপ আর সৌরভ কেমন লাগছে? ভালোই লাগছে, বাবার দর্শন পাওয়া গেছে, কষ্ট আপাতত সার্থক। এবার দেখা যাক রোদ্দুর উঠলে যদি ভালোভাবে দেখা যায়। প্রথম দর্শন কেমন লাগছে? ভালো লাগছে, খুবই ভালো লাগছে, এত কষ্ট করার ফল পাওয়া গেল। এরপর আমরা শিবকুণ্ডে গিয়ে স্নান করবো, হ্যাঁ, তারপরে বাবাকে ভালো করে পুজো দিতে হবে। পুজো দিতে হবে। এত কষ্ট, এত সফল মানে অবশেষে। এত বাধাও পড়েছে আমাদের, সত্যি কথা। রাস্তায় ল্যান্ডস্লাইড হয়ে বন্ধ, 1.5 ঘন্টা 2 ঘন্টা রাস্তা, তারপর আবার বাবার কৃপাতে ছাড়া পেয়েছি। তারপরে রাস্তা নেই, ভাঙাচোরা রাস্তা দিয়ে আসা, সব মিলিয়ে বেশ ভালোই। যখন সব কিছু শেষ তখন আসবে ভোলে বাবার দর্শন। বাবাকে পেলে সব বাবাকে মহিমা। শিবকুণ্ড 10 মিটার, ভেঞ্চো এখান থেকে 6 কিলোমিটার, আর হাতসার 13 কিলোমিটার। 10 মিটার মানে আর 30-40 ফুট হবে। হর হর মহাদেব। কালকে আমরা গৌরীকুণ্ডে এদের সাথে হারিয়ে গেছিলাম। সুইতদা কোথায় ছিল তোমরা? আমরা এসেছিলাম, আমাদের মধ্যে একজনের শরীর খুব অসুস্থ হয়ে গেছিল, তাকে ডাক্তার দেখানো হয়েছে, তার ট্রিটমেন্ট করি আমরা এখানে পৌঁছেছি তখন প্রায় 12:30 বাজে রাত্রিবেলা। কোথায় ট্রিটমেন্ট করেছো? এইখানে গৌরীকুণ্ডে যে আমাদের যে উজ্জ্বলবাবু ছিল 58 কাকুরি প্রেশার পুরো হাই হয়ে গেছিল, প্রচন্ড শরীর অসুস্থ, বৃষ্টিতে ভিজে, তারপর তাকে নিয়ে ট্রিটমেন্ট করিয়ে নিয়ে আমরা রাত্রিবেলা তিনি এখন কোথায় আছে? তিনি এখন আপাতত রেস্টে আছে। তারপর এখন তোমাদের কি দর্শন হয়েছে? তোমরা যাওনি তো? কোথায় গেছিল? তোমরা রাতে কোথায় ছিলে? রাতে ট্রেনটেই ছিলাম, কিন্তু সকালবেলা উঠে কিছুই দেখতে পাইনি, পুরো মেঘলা ছিল। আচ্ছা, শ্যামল কাকু তো দেখলাম দর্শন করে নিচে নেমে গেছে। না, আমাদের এখনো কিছুই হয়নি, আমরা এখন পুজো দেবো এবারে। ঠিক আছে, চলো তাহলে একসাথে সবাই মিলে দেবো। চলো, হর হর মহাদেব। হর হর মহাদেব। সো ফাইনালি মুখের হাসি বলে দিচ্ছে আমরা এখন কোথায়। একদম চলে এসেছি মণিমহেশ, আর 0 কিলোমিটার একদম। এই যে গেট, এখান দিয়ে সোজা চলে যাবে হচ্ছে শিবকুণ্ড বা মণিমহেশ লেক যেটা বলেন। এই সোজা এখানে সব বাবারা আছে। জয় বলে হর হর মহাদেব। এত কষ্ট, এত অপেক্ষা, এত প্রার্থনা বাবার কাছে, আলটিমেট আমরা চলে এসেছি। এই ঋতুতে সবকিছু হবে, ড্রাম, পুজোর জিনিসপত্র, গঙ্গা জল নেওয়ার জন্য ড্রাম সব পেয়ে যাবে ওন্না। এট লাস্ট ফাইনালি চলে এসেছি আমরা শিবকুণ্ড বা মণিমহেশ লেক। আর এখান থেকে দেখুন বাবার নিবাস, দেখুন বাবা কোথায় থাকে, দেখুন এই হচ্ছে লেক, এখানে স্নান করে। এই সেই লেক, পবিত্র লেক, এই সেই পবিত্র কুণ্ড। ওইদিকে উল্টো পারে সব স্নান করছে, আমরা ওই কিছুক্ষণ পর ওইদিকে যাব। আমার অনেক দিনের কষ্ট, মানে আমি জাস্ট ভাষায় বলতে পারছি না, বা ফিলিংসটা শেয়ার করতে পারছি না আপনাদের কাছে, যে আমার কেরম মনে হচ্ছে। আমার এতদিনের ইচ্ছা, আমার মানব জীবন আমার সার্থক হয়েছে, আমি এটুকুই বলবো। আমার আর কিচ্ছু চাওয়ার নেই বাবার কাছে। অন্তত জীবন দশা একবার কৈলাস দর্শন করলাম, একদম আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, আমার কথার কিছু বেরোচ্ছে না। এই অনুমতি জানি না এই অনুভূতি কীভাবে আমি প্রকাশ করব আপনাদের কাছে। কৈলাস দর্শন, মণিমহেশ কৈলাস, আমার এই শরীর নিয়ে, আমার এই পা নিয়ে, যারা জানেন না, আমি আগের ভিডিওতে বলেছিলাম আমার ACL পার্শিয়াল টিয়ার হয়েছিল। সবাইকে আমার ধন্যবাদ, বাবাকে আমার অসংখ্য ধন্যবাদ। আমি বাবার কাছে সবসময় চিরকৃতজ্ঞ থাকবো। এছাড়াও আমি আমার পরিবার, ফ্যামিলি, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন এবং আমার শুভাকাঙ্ক্ষী সবার কাছে আমি কৃতজ্ঞ থাকবো। আমার ফিজিও সৌরভ দা, হ্যাটস অফ টু ইউ। 1 মাসে আমাকে পাটা তৈরি করে দিয়েছে ডাক্তার সিদ্ধার্থ গুপ্তা। আর যার কথা না বললে নয়, কুন্তলদা খুব অসাধারণ গাইডেন্স। আজকের এই দিনে দাঁড়িয়ে বাবাকে সাক্ষী রেখে তোমাদেরকে সত্যি ধন্যবাদ দিতে ইচ্ছা করছে। আর বাবাকে শত নমস্তে প্রণাম। আমি ইমোশনাল হয়ে পড়েছি, আমার কিছু বলার নেই। এখন করব পবিত্র লেকে, পবিত্র কুণ্ডে স্নান। চলুন।
ওং নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। মহাদেব ওং নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। সবাই নাও এক সাতটা হর হর মহাদেব। আই বিবাহ ঠান্ডা জল। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। কেমন লাগছে রাজা, কেমন লাগছে? ঠান্ডা। দুর্দান্ত ফিলিং, মন পুরো শান্তি হয়ে গেছে বাবার কাছে এসে। আমি এর সময় চোখ থেকে জল বেরোনোর মতো অবস্থা। বাবার দর্শন, ওই যে বাবা, আমরা এখানে পবিত্র কুণ্ডে স্নান করতে পেরেছি। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। নিজের জীবন দশায় একবার স্নান করতে পারা মানে আমি খুব লাকি, খুব লাকি। হর হর মহাদেব, হর হর। আজকে কোনো কথা হবে না। হর হর মহাদেব। হর হর মহাদেব। বাদ বাকি আমাদের গ্রুপে সবাই স্নান করছে। সন্দীপ কি হলো? বিভৎস ঠান্ডা, হ্যাঁ, বিভৎস ঠান্ডা, বিভৎস ঠান্ডা। সব জ্বালা করছে। পবিত্র কুণ্ড থেকে স্নান করে উঠেছি। নতুন বাবার মহাকাল টি শার্ট পরে নিয়েছি। এই ফিলিংস বোঝানোর না, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে এই আমার ফিলিংসটাকে। আমি ইমোশনাল হয়ে পড়ছি, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে রীতিমতো। 14,000 ফিট উপরে বাবার কৈলাসের নিবাস। এত ঠান্ডা, এত কষ্ট, এত অপেক্ষা, এত পরীক্ষা, আমি পেরেছি ফাইনালি। বাবা চেয়েছে বলেই পেরেছি আমি। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আর আমি আগেও বললাম, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যত কষ্ট বা থাকান ফাঁকান ছিল, যত ঠান্ডা লাগা ছিল, এই কুণ্ড থেকে স্নান করার পরে কিন্তু সব দূর হয়ে গেছে। আর কোনো ঠান্ডা ফান্ডা কিছু লাগছেই না। এবার একদম গা একদম প্লেন, একদম ওকে হয়ে গেছে। এই হচ্ছে বাবা, একদম কুণ্ডের সামনেই বাবার মূর্তি। এখানে সবাই ধুনো দিয়ে মোমবাতি জ্বালিয়ে পুজো করছে বাবার। কব আয়ে? अभी आए, अभी जस्ट पहुंचे हैं 5 मिनट में। কাল রাত কে গৌরকিন্ড में ठहर थे? नहीं, कल रात को हम नीचे थे, गौरीकुंड में थे। वो स्लाइडिंग हुई ना, इसलिए नीचे थे। अच्छा अच्छा। नहीं तो शिवकुंड आ जाना। बाबा के दर्शन किए हो आप? सुबह के हो रहे बाबा के दर्शन। आप बताओ, आपने किए? हाँ, हम किए, बहुत 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 अच्छे हुए। आज पहुंचे। आज पहुंचे, आप नीचे। এই মণিমহেশ যাত্রা জন্মাষ্টমী থেকে রাধা অষ্টমী অবধি চলে। এবার 13ই আগস্ট থেকে চালু হয়েছে। খুব সম্ভবত, আমি যদি ভুল না হয়, 8ই সেপ্টেম্বর না 9 সেপ্টেম্বর অবধি মনে হয় চলবে। মাঝখানে ছোটা স্নান, বড়া স্নান সবই আছে। ছোটা স্নান হচ্ছে 30 তারিখ, আর একটা স্নান আছে, সেটা মনে হচ্ছে সম্ভবত 8 তারিখ। 15 তারিখ জন্মাষ্টমী ছিল। এই হচ্ছে ব্যাপার। আর এই হচ্ছে লেক, এই হচ্ছে ভিউ। হর 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 জয় মণিমহেশ বাবা কি জয়। হর হর মহাদেব, হর হর মহাদেব। এখানে রোদ ওঠার পরে মণিটা এক ঝলক দেখা গেছিল। ওই উপরে টপের দিকে আবার বেরোবে। দুটো খাঁচার মাঝখান দিয়ে তো। হ্যাঁ, বলে 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 বলে।
দেখতে পাচ্ছেন দারুণ লাগছে, সূর্যটা একদম একদম মাথার উপরে। কিছুক্ষণ পরে মনে বাবা দর্শন দেবে আমাদেরকে। এই দেখুন একটা রিং মতো দেখা যাচ্ছে, হালকা করে দেখা যাচ্ছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় মণিমাস কৈলাস কি। এরকম হচ্ছে কুণ্ডের পাশের ভিউ। এবার দেখুন সবাই মনস্কামনা করুন, পূর্ণ করুন মনস্কামনা। 6 থেকে 7 ইঞ্চি স্ক্রিনে আপনাদের সামনে মণিমাস বাবাজি, মণিমাস কৈলাস আপনাদের সামনে। হর হর মহাদেব। দপদপ করছে, চশমা ছাড়। দারুণ দেখুন আপনাদের সামনে 6 থেকে 7 ইঞ্চি স্ক্রিনে বাবা মণিমাসজি। ওরকম হচ্ছে, ওরকম হচ্ছে, সূর্যটা ভালো করে দেখ, চশমা পর। মহাদেব মহাদেব ওরকম হচ্ছে, কেউ চশমা পরে দেখ। সবাই এখন একটা দিকেই দৃষ্টি দিকে ভালো করে পুরো রিং নিচ থেকে একদম মেঘ উঠছে, পুরো রিং দেখ, দত করে দেখ, পুরো দপদপ করছে। আমরা সানগ্লাস পরে দেখছি, আপনারা তো ক্যামেরায় বুঝতে পারবেন না, সূর্যের উপরে দপদপ করছে। সময় ঘড়ি সকাল 8টা, 7:40 থেকে 45-এ কিন্তু সূর্য উঠেছিল। মনের একটু দারুণ দর্শন পেয়েছি আমরা। আর এখানে আমরা পুজো দেওয়ার জন্য প্রসাদ ডালা কিনছি, 100 টাকা করে প্যাকেট, 100 টাকা করে। এখানে এইটা মুড়ি আর ধূপ সব দেওয়া হবে। আচ্ছা সবাইকে একবার করে জিজ্ঞেস করছি যে দর্শন কেমন হয়েছে? খুব সুন্দর দর্শন হয়েছে, খুব সুন্দর দর্শন হয়েছে, অনেকক্ষণ ধরে খুব ভালোভাবে দেখা গেছে। আজকে যেন 5-10 মিনিটের জন্য দিয়েছিল দর্শনটা। মন পুরো একদম ভরে গেছে, এতদিনে এত কষ্ট সব এখন মিলিয়ে গেছে স্নান করার পর। তারপর একদম এখন ওয়েদারটা দেখো, মানে এই ইমোশনটা বোঝানোর মতো না, একদম 5 মিনিট আগে 5 মিনিট পরে একদম কি অবস্থা। এখন আবার 5 মিনিট আগে আমরা যা দর্শন পেয়েছি সেটা ভিডিওতে দেখবেন, আর 5 মিনিট পরে আবার এই অবস্থাটা দেখুন। এখন বৃষ্টি পড়ছে পুরো মেঘ হয়ে। আচ্ছা সৌরভ ঘণ্ট, কেমন লাগছে, ফিলিংটা কেমন? ফিলিংস বলে বোঝানো যায় না, তবে এত কষ্ট, এত যন্ত্রণা সব স্নান করার পর, বাবাকে দর্শন করার পর সার্থক। হর হর মহাদেব। আমরা এখন যাচ্ছি প্রসাদ নিয়ে পুজো দিতে। কথিত আছে এই পবিত্র শিবকুণ্ড বা মণিমাস লেকেই পবিত্র দিন, জন্মাষ্টমীর দিনে আমাদের সর্বসব দেবতা 33 কোটি দেবতা এখানেই স্নান করতে আসে তারা। আর বাবা মহাদেব ওই তার নিবাস থেকে সবাইকে দেখে। আপনারা যদি এছাড়াও আর কিছু জানেন এই কুণ্ড সম্বন্ধে অবশ্যই কমেন্ট করে জানাবেন, খুব ভালো লাগবে। ওই যে বাবার চূড়া, আবার মেঘ কাটছে, আমরা এখন যাব পুজো দিতে। চলুন ভেতরে যাওয়া যাক। বিভৎস বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুব খারাপ হয়ে গেছে। আমরা এখানে পুজো দিয়ে এই এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছি। আর ওকে দিয়েছে, ভাইকে দিয়েছে রুদ্রাক্ষর মালা, আর সান্ডুকে দিয়েছে বড় ত্রিশূল একটা দিয়েছে। পুরোহিত বসে এটা ছোট দিয়েছে, আর রাজাকে ডামরু কি দিয়েছে? আচ্ছা
জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু। মেন নামার ঘাট, এখানে প্রচুর দোকানপাট আছে, পূজা সামগ্রী সব যাবতীয় জিনিস সব এখানে পেয়ে যাবেন আপনারা। ওয়েদার কিন্তু বৃষ্টি এখনো অনবরত হয়ে চলেছে। বম সংগ্রাম নমস্কার জানাও পূর্ণ। সংগ্রাম হচ্ছি জানো, শত কন্যার পিতা হও তুমি। হরে হরে মহাদেব। সুইর্থদা পুজো দেওয়ার পরে সুইর্থদাকে এরকম একটা ত্রিশূল দিয়েছে। সুইর্থদা এটা নিয়ে তুমি বাড়ি যাবে? হ্যাঁ, এটা নিয়ে অবশ্যই বাড়ি যেতে হবে। এটা হচ্ছে বাবার প্রসাদ, এটা বাড়িতে নিয়ে গিয়ে রাখতে হবে। এটা কি ননটাকে দেবে কি? অবশ্যই, ননটা এটা তোর জন্য। এটা বাবার প্রসাদ। বেলা 12:30, আমাদের 9:30 থেকে 10টার মধ্যে পুজো সভা কমপ্লিট হয়ে গেছিলো। বাট বাইরে এত বাজে ওয়েদার, এত বৃষ্টি, আমরা এই টেন্টেই সব আটকে গেছি। এখানে ওরা তাস খেলছে এই ফাঁকা টাইমে। কখন পৌঁছাবো কিছু জানি না। এখান থেকে 14 কিলোমিটার যেতে হবে হাতসার বেরিয়ে যাবো। আমাদের পুজো দারুণ হয়েছে, দর্শনও দারুণ হয়েছে। বাট তারপর থেকে ওয়েদার একদম খারাপ, খুব খারাপ। মানে এই বৃষ্টিতে বেরোনো যাবে না। যখন ওয়েদার একটু ভালো হবে তারপরে আমরা নামার চেষ্টা করব। এখন বিকেল 5টা বাজে, আমরা এখন এখান থেকে বেরোতে পারিনি। প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, দৃশ্যটা দেখলেই বুঝতে পারবেন। সব মানুষ আটকে গেছে, তলা থেকেও কেউ আসতে পারছে না, তলাতেও কেউ যেতে পারছে না, কেউ নিচ থেকে ওপরে আসতে পারছে না, ওপর থেকে নিচেও যেতে পারছে না। এই দেখুন বাবার পাহাড় পুরো ঢাকা বরফে। রক্ষা করো বাবা, সবাইকে ভালো রেখো, এই প্রার্থনা থাকুক। এইদিকে বৃষ্টি হচ্ছে, যারা কিছুক্ষণ উপরে ছিল গৌরীকুণ্ড থেকে তারা আসছে। রাত এখন 8:30 বাজে, আমরা এখনও এখানেই আছি মণিময় এসেই। আমরা নামতে পারিনি, ওয়েদার খুবই খারাপের জন্য। ওয়েদার খারাপ থেকে খারাপতর হয়েছে। কালকে সকালে আমরা নামার চেষ্টা করব। এখন লাঙ্গারে এসেছি রাতের খাবারের জন্য। এখানে কি দিচ্ছে, এখানে ভাত আছে, ডাল আছে, পনির কোপ্তা আছে, রুটি ছিল, এই দেখে নাও, চাওয়াল, ডাল, কোপ্তা, আচার। আর এদিকে গরম গরম কেশর দুধ, মালাই মার্কে। হর হর মহাদেব। আজকের মতো এখানে গুড নাইট। এই ভিডিওটা কন্টিনিউ হবে কালকে। আমি হাতসার নামবো, আমরা সবাই হাতসার নামবো, এটা এখান থেকেই কন্টিনিউ হবে।